সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজে বেলা 10টা। সকালেও তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, উঠে গ্যাস ট্যাস পরে পরিষ্কার করে দেখো স্নান টান হয়ে গেছে। আর মাসিও যেসব কাজকর্ম ছিল সব করে দিয়ে চলে গেছে। তাই আজকে আর তোমার পুজো দিতে হয়নি। শাশুড়ি কাল রাতেই চলে এসছে, তাই শাশুড়ি পুজো টুজো দিয়ে গেছে। ওদের চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখনও খাইনি। এখন আমি যাব তুলসী গাছে জল দিতে, দিয়ে এসে তারপরে চা করব। আর আজ হচ্ছে শিবরাত্রি, তোমরা সবাই জানো। তোমার আগে আগে জানো তো শিবরাত্রির উপোস করতাম, কিন্তু এখন আর পারি না। শরীরের কিছু অসুবিধার কারণে আর কোনো উপোস করে থাকতে পারি না। তা আগে তোমার শীতলা পুজোর উপোস, বড় ঠাকুরের উপোস, তারপর শ্রাবণ মাসের সোমবার অনেক কিছু করতাম, কিন্তু এখন আর করতে পারিনি। শিবরাত্রির দিনটা যখনই আসে তখন এত মনটা খারাপ লাগে, ভাবি আমিও তো এই দিনে তোমার উপোসটা করতাম। যখন সবাই জল ঢল ঢালতে যায় তখন এত খারাপ লাগে, মনে মনে ভাবি যে আমি কেন ছাড়লাম, কিন্তু কিছু করার নেই। কিছু কিছু শরীরের প্রবলেমের জন্য ডাক্তাররা জানো যে বারণ করে দেয় উপোস করতে। আমিও আর করতে পারি না। আর কি করব, মন খারাপ করলে তো কিছু করার নেই। তাই চলো এখন তোমার করে নিই একটু চা, তারপরে চাটা করে বাকি কাজগুলি করতে থাকবো। তাহলে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর আমার সঙ্গে থেকো। চলো তাহলে। দেখো এবার ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তোমার চা বসিয়েছি। চাটা খেয়ে নেব, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি করছি। আর তোমার ওদিকে হচ্ছে তোমাদের দাদাভাই গেছে বাজারে। বাজারে এখন কি আনবে না আনবে কিছুই জানি না। একবার ফোন করেছিলাম, ফোনটা ধরেনি। তা আজ তোমার শিবরাত্রির এখন মাছের বাজার, আমাদের এই দিকের যে বাজারটা আছে একদম সেরকম মাছ টাছ কিছু পাওয়া যায় না, জানো তো। সকালের দিকে হচ্ছে যদি 7টা সাড়ে 7টার সময় যাই তাহলে হয়তো পাবো, কিন্তু যেই তোমার 9টা সাড়ে 9টা বাজবে ব্যাস মাছের বাজার পুরো ফাঁকা। তা এবার দেখো চাটা খেয়ে নিই। দেখো এবার তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসছে মাটন। আমাকে একবার ফোন করলো, ফোন করে বললো যে মাছের বাজার পুরো ফাঁকা, মাছ টাছ কিছুই নেই, কী আনবো। আমি বললাম যা পাও তাই আনো। দেখো নিয়ে চলে এসছে মাটন। আর ওদিকে একটুখানি তোমার ভাড়ালিটা ছিল 2 দিন ধরে, তার শাশুড়ি ছিল না বলে আর তোমার করিনি, রেখে দিয়েছিলাম। তা ভাড়ালিটা শাশুড়ি আবার তোমার ঝিরিঝিরি করে কেটে বলছে একটু ঘন্ট করো। তা ঝিরিঝিরি করে কেটে আমি আবার, শাশুড়ি কেটে দিয়েছিলো, আমি আবার সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে দেখো মাংসের আলুগুলি বড় বড় করে শাশুড়ি কেটে রেখেছিল, সেগুলি আবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, ওটাতে বসিয়ে দেবো ভাড়ালির ঘন্টটা, আর এদিকে বসিয়ে দেবো মাংসটা। ভাড়ালির ঘন্টটা তোমার নিরামিষই করব। নিরামিষ বলতে তোমার কোনো মাছ টাছ কিছু দেবো না। চিংড়ি মাছ দিলে তো খুব ভালো লাগে খেতে, তোমাদের দাদাভাই আবার চিংড়ি মাছ দিয়ে খাবে না। দেখো একটু তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। যখনই তোমার ভাড়ালি রান্না করি বেশিরভাগই তোমার চিংড়ি মাছ দিই। আগে আগে কি সুন্দর খেত জানো তো, এখন আবার নতুন নতুন সব তোমার ওর ইয়ে হয়েছে, খেতেই চাইবে না, বলো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে না খেতে, আমাকে নিরামিষ করে দেবে। নিরামিষ বলতে তোমার পেঁয়াজ দেবো, কিন্তু তোমার মাছ টাছ দেবো না। তার কি করব, মাছ দিলাম না। চিংড়ি মাছ কিন্তু ফ্রিজে ছিল, কিন্তু দিলাম না। দেখো একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, বেশি কিছু দেবো না, শুধু একটু তোমার জিরে তেজপাতা আর এই যে পেঁয়াজ ফোড়ন, আর একটুখানি আদা বাটা হালকা দেবো। তা শাশুড়ি বললো দিলেও চলবে না দিলেও চলবে, যদি মনে করো দিলে দাও, না দিলে না দাও। তা আমি একটু দিয়েছিলাম। এবার দেখো মাংসটা এবার ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আগে ধুয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এখন দেখো ভালো করে পরিষ্কার করে এবার মাংসটা ধুয়ে নিচ্ছি। বেশি আনিনি, ওই 500-600 মতন নিয়ে এসছে, একবেলার মতন সবার হয়ে যাবে। আর ওই বেলা হোক যাই হোক, ওরা তোমার কিছু করে নেবে, একটু ডিম টিম যাই হোক কিছু করে নেবে, তাই একবেলার মতনই নিয়ে এসছে। না দেখো এবার এটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ মাটনে প্রচণ্ড তোমার এক এক সময় দেখি লোম থাকে, ওরা ভালো করে ঠিক করে তোমার বেছে টেছে দেয় না, তাই ভালো করেই মাটনটা একটু ভালো করে ধুয়ে নিলাম। দেখো আর মাংসটার চর্বির ভাগটা খুব বেশি ছিল, তাই দেখো ওটা ধোয়া হয়ে গেল। এবার আলুগুলি তোমার ভাজা হয়ে গেল, আলুগুলি তোমার তুলে নিচ্ছি। আলুগুলি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এবারে তোমার
দিয়ে দিলাম একটু তেজপাতা, আর কিছুই দেবো না। আর দেবো হচ্ছে তোমার পেঁয়াজ কুচো। জিরে ঠিরে দিই না, অনেকে আছে তোমার একটু জিরে ফোড়ন দেয় যেমন মাটনে, কিন্তু আমি আগে আগে দিতাম জানো তো। তার শাশুড়ি একদিন বললো মাটনে জিরে দিও না, জিরে ভাল লাগে না, তাই আর দিই না। এটাতে দেখো মশলাটা দিয়ে দিলাম, যেটা তোমার ঘন্টটা বসাবো, ওই ভাড়ালির ঘন্টটা একটু তোমার দিয়ে দিয়েছিলাম আগে, একটু আদা দিয়ে তোমার পেঁয়াজ টিয়াজ একটু নাড়াচাড়িয়ে তারপর মশলাগুলি দিয়ে দিলাম। যেমন মশলা দিই হলুদ, নুন, তারপর তোমার শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো সব দিয়ে দেখো সিদ্ধ করা এবার ভাড়ালিটা দিয়ে দিলাম। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল, বেশি তেল দিইনি, মানে অল্প তেলেই করেছিলাম। খেয়ে তোমাদের দাদা ভাই বলছে খুব ভালো হয়েছে। ও এরকমই নিরামিষ একটু করে দিলে ও এইটাই খুব ভালো খায় এই ঘন্টটা। তাই শাশুড়ি বলছিল দূর একটু চিংড়ি মাছ দিলে ভালো হতো, আরও সুন্দর হতো, কিন্তু তোমাদের দাদা ভাই দিতে বারণ করেছে তাই আর দিইনি, এরকমভাবেই করেছি। দেখো এবার ওর মধ্যে একটুখানি মিষ্টি ফেলে দেবো, দিয়ে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দেবো, বেশি জল দেবো না, মানে যতটুকু তোমার আলুটা মানে সিদ্ধ হয়। এবার ওটা একটুখানি ঢেকে রাখলাম। এবার দেখো এটা আবার তোমার মাংসটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে একটু তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে এর মধ্যে আদা আর রসুন পেস্ট আর একটুখানি তোমার পেঁয়াজ, তিনটে একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর যেমন মশলা দিই ওরকম মশলা দিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ মাটন দেখবে একটু তোমার লাল লাল একটু ঝাল ঝাল হলেই খেতে সুন্দর লাগে, তাই একটু ঝাল দিয়েছি। ছোট ছেলের যদি অসুবিধা হয় তাহলে একটু তো ডাল রয়েছে, সেই ডাল দিয়ে খাইয়ে দেবো। এইসবের ওর ঝাল লাগবে না, কারণ মাটন টাটন করলে ও আবার এই ঝাল হলেও খেয়ে নেবে। আর তোমার অন্য কিছুতে তোমার করি একটু ঝোল ঢোলে, তখন আবার তখন খেতে চাইবে না, তখন ওগুলো খুব ঝাল খুব ঝাল, কারণ ও তোমার মাটন চিকেন এগুলি খেতে খুব ভালোবাসে। ছোট ছেলে মাংসর যেমনই প্রিয়, বড় ছেলে হয়েছে তার অপোজিট। ও আবার তোমার মাংস খেতেই চাইবে না, জোর জবরদস্তি করে হয়তো দুপুরের দিকে একটা দেবো, রাত্রে তো হাড় গিস ছোবেই না, ওর জন্য আবার আলাদা হয় ডিমের কিছু করে দিতে হবে। বড় ছেলে সব খাবার নিয়ে তোমার খুব বিরক্তি করে, আর ছোট ছেলে খুবই লক্ষ্মী, যা দেবো তাই খেয়ে নেবে। দেখো আর মাটনটা ভালো করে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব। তারপরে একটু কষানো আবার তোমাদের দাদার জন্য একটু তুলে রেখে দেবো, ও আবার একটু কষানো মাংস একটু ভাত দিয়ে খেতে ভালোবাসে, তাই একটু দেখো একটু হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম। আর পরে একটু কষানোটা তুলে রাখবো, একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে আর দিয়ে দেবো একটু টমেটোগুলি আগে কুচি কুচি করে রেখেছিলাম, একটাই দিয়েছি বেশি না, ছোট দেখি একটা টমেটো আগেই কেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেবো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, এরকম মাটনের লাল লাল ঝোল খেতে বলো খুব ভাল লাগে। ব্যাস আর একটু গরম গরম ভাত আর মাটনের ঝোল হলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। আমার তো এরকম খুব ভাল লাগে, আমার শাশুড়িও এরকম পাতলা পাতলা ঝোল খেতে খুব ভাল লাগে, বলে আমার খুব ভাল লাগে এরকম বলে। দেখো এবার ঢেকে দিলাম। এবার সপ্তাহে মানে এক সপ্তাহে দুবার তোমার মাটন খাওয়া হয়ে গেল। রান্না ঠান্না কমপ্লিট হয়ে গেল, আর রান্নার পরে তোমার কয়েকটা কাঁচা ধোয়া বাকি ছিল, সেগুলি করে নিলাম। আর ওদিকে তোমার শাশুড়ি গ্যাসটা চুলি পরিষ্কার করে নিয়েছে, আর ওদেরকে এখন তোমার খেতে দিয়ে দিলাম। ওরা খেয়ে ঠেয়ে তোমার খেলতে বেরিয়ে গেছে, দুজনেই খেলতে বেরিয়ে গেছে। ছোটো ছেলেও খেলছে এই নিচে আমাদের, আর বড় ছেলে তো মাঠে খেলতে যায়, তা ওরা খেলছে। আর এখনও খাওয়া দাওয়া আমার আর শাশুড়ি হয়নি। দেখো আমি টিভি চালিয়ে দিয়েছি, এসে ঘরে কিছু জামা কাপড় গোছানো বাকি ছিল সেগুলি আবার গুছিয়ে নিলাম। এবারে তোমার ড্রেসটা একটু চেঞ্জ করে নেব, হাত পা ধুয়ে নেব। আর এখন আর স্নান করব না, কারণ সকালে তো স্নান করিনি, এখন শুধু একটু জামাটা চেঞ্জ করে হাত পাটা ধুয়ে নেব। আর শাশুড়ি আর আমি এখন দুজনে খেয়ে নেব। তাহলে চলো দেখতে থাকো তোমরা, আর কি খাবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তাহলে চলো।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শাশুড়িও খেয়ে নিয়েছে, শাশুড়ির ঘরে শুয়ে আছে, আর আমি এসে একটু শুয়েছি। আর দেখো একটুখানি শাকালু কেটে নিয়ে এসেছি। ছোটো ছেলেটা খুব ভালোবাসে শাকালু, কিন্তু তোমারও তো খেলতে গেছে, এখন তো ডাকলে হারগিস আসবে না। আর বড় ছেলে শাকালু অত খায় না, শাশুড়িও অত ভালো খায় না, শাকালুটা আমি খুব ভালো খাই। তাই একটু শাকালুটা অনেক দিন পর পেলাম, তাই একটু নিয়ে এলাম। বাজারে তো আমি সেরকম একটা যাই না, খুব কম যাই, তা আজকে দেখলাম বেশ বড় বড় শাকালু উঠেছে, তাই নিয়ে এলাম। একটু বিট নুন দিয়ে দেখবে কেটে খেলে খুব ভাল লাগে, তাই একটু কেটে নিয়েছি, খেয়ে নিই, আর ও কখন খেলে আসে। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে। দেখো এবার বিকেলের দিকটা, এবার বড় ছেলে বললো মা একটু রাইস খাবো, বলে রাইস আনতে চলে গেছে। তাই একটু অনেক দিন ধরে খাইও না এইসব, মানে বাইরের জিনিস খুব একটা দিই না, তা আজকে খুব বায়না করছিল বলে গিয়ে নিয়ে এসছে। দেখো রাইস, একটা মিক্স রাইস, তাই দুজনকে তোমার দিয়ে দিলাম। দুজনেই খুব ভালো খায়, রাইসটাই বেশিরভাগ ওরা খায়, মাঝে সাঝে এনে এনে খাবে, তা ওদেরকে দুজনকে দেখো দিয়ে দিলাম রাইসটা। আর ওদিকে এখনও আমার চা খাওয়া হয়নি, তাই ওদেরকে আগে দিয়ে দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে করব একটু চা। দুজনেই খেলে এসছে, খেলে দিলে এসে দুজনেরই খিদে পেয়ে গেছে, ব্যাস তারপরে পয়সা নিয়েই চলে গেছে, মা একটু রাইস খাবো। আমি বললাম যা রাইস কিনে নিয়ে বলে ওরা দুজনে মিলে খেয়ে নিল। আর দেখো বা চলে এসেছি চা করতে বলতে এটা অনেকটাই দেরি হয়ে গেছে। চা করতে করতে আমি একটু ওদের খাবার টাবার দিয়ে একটু টিভি সিরিয়াল দেখছিলাম, এমন সময় দেখি আমার মা আবার আমাদের বাড়ির কাকিমা চলে এসছে। তাই এবারে একবারই দেখো ওদের জন্য একবারই চা করে নিচ্ছি। আর একটু চিনিটা বেশি হয়ে গেছে একটা কাপে, আমার মা আবার বেশি চিনি খায় না, তাই আবার তোমার একটুখানি চিনিটা তুলে নিলাম। এবার তিনজনের জন্যে একটু চা করে নিচ্ছি। আর শাশুড়ির চা খাওয়া হয়ে গেছে, শাশুড়ি আমার মা ওদের সাথে বসে গল্প করছে। তো বলেছিলাম তুমি একটু খাবে না চা? বললো না আমি আর খাবো না, একবার খেয়েছি, তুমি তোমার মা আর কাকিকে করে দাও। তা ওদের জন্য একবারে করে নিচ্ছি, আর আমারও চাটা করে নিচ্ছি। চলো এবার ঘরে বিস্কুট আছে, দিয়ে ওদের দিয়ে দেবো। তাহলে চলো চা খাওয়া হয়ে গেল। আর আজকে সন্ধ্যার দিকে এসেছিলো আমার মা আর আমাদের বাড়ির কাকিমা, ওরা হঠাৎ করেই চলে এসেছিলো। তা ওরা আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে এসেছিলো, তা আমার বাড়ি আবার সামনে বলে আমার মা আবার ওই কাকিমা আমাদের বাড়িতে কোনোদিনও আসেনি, তাই ওনাকে আবার নিয়ে এসেছিলো। তা বললাম ওদেরকে বসো কিছু এনে দিই। আমাদের বাড়িটা আবার কি বলো তো, মানে কোনো মিষ্টি টিষ্টির দোকান আমাদের বাড়ির সামনে টামনে নেই, মানে অনেকটাই দূরে যেতে হয়। তাই আবার ছেলেকে বললাম যে নিয়ে আয়, কিন্তু ওরা বেশিক্ষণ বসবে না, বলছে না ওদের বাড়িতে অনেকক্ষণ নাকি বসেছিল, তাই ওরা আর বেশিক্ষণ বসবে না। তাই বললাম তাহলে কী খাবে? তাই মা বললো তুই একটুখানি, অনেকদিন তো মুড়ি মাখা খাই না, তাই একটুখানি মুড়ি মেখে দে। তাই একটু আবার ছেলেকে বললাম, একটা চপের দোকান সামনে রয়েছে, ও আবার একটু চপ এনে দিল, চপ আর সিঙ্গারা। তা ওই দিয়ে ওদেরকে একটু মুড়ি মেখে দিয়েছিলাম, ওরা ওই দিয়েই খেয়ে নিয়েছে, আর একটু চা করে দিয়েছি, ওই খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে ওরা একটু বসে গল্প করলো, তা সেগুলো ওদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওরা চলে গেছে। এখন এবার আমি ছোটো ছেলেকে একটু বসবো পড়াতে। আর রাত্রির দিকে একটু তোমার 10টা, 9:30, 10টার দিকে দুটো ভাত বসাবো, আর হচ্ছে দুটো রুটি করলেই আজকের মতন পুরো সব কিছু কাজবাজ কমপ্লিট। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।